ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখানে শেখ সাহেব যেটা বললেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে গরম চাই ঠান্ডা করার জন্যে, গরম চা ঠান্ডা করার জন্যে ফোঁ দেওয়া যাবে কিনা? তো উত্তরে উনি বলেছেন যে যদি ব্যক্তিগত চাই হয়, যেটা নিজে ছাড়া অন্য কেউ খাবে না বা পান করবে না, সেটাতে সমস্যা নাই। আর যেটা সবাই পান করবে, আরো অনেকে গ্রহণ করবে, সেটাতে ওই জাতীয় পানিতে নিঃশ্বাস নেওয়া নিষেধ, এভাবে বলেছেন। তো যতটুকু বুঝতে পারলাম যে শেখের ওই হাদিসটা উপস্থিত ছিল না ওই সময়। তার ব্রেইনে ওই সময় উপস্থিত ছিল না। যার ফলে উনি কথাটা মিস্টেক করে দিয়েছেন। আসল কথা যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একখানা সহিহ হাদিসে নিষেধ করেছেন পানীয় জিনিসে ফু দিতে। আর মুসনাদ আহমদ হাদিসে বলা হয়েছে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফখি ফিত তাআমি ওয়াশ শারাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করেছেন খাদ্যতে এবং পানীয়তে। তো এই হাদিসটিকে শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন। তাহলে বোঝা গেল যে ফু দেওয়া যাবে না, না খাদ্যতে না পানীয়তে। অবশ্য অনেক ওলামায়ে কেরাম এই নিষেধাজ্ঞাকে মাকরুহ পর্যায়ে নিষেধাজ্ঞা নিয়েছেন। অর্থাৎ মাকরুহ, এটা ঘৃণিত আমল, নিন্দিত আমল। তো এইসব হাদিসের আলোকে দেখলাম শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ তারা মাকরুহ বলা দিকে গিয়েছেন। সুতরাং অবশ্যই এটি মন্দ কাজ। ব্যক্তিগত চা হোক বা অন্যজনের জন্য প্রস্তুত করা হোক, আমভাবে সাধারণভাবে নিষিদ্ধ। এবং নিষিদ্ধের হিকমা হিসেবে বলা হয়ে থাকে যে এতে ওই ওই ফু দেওয়ার সময় ব্যাকটেরিয়া এসে সংক্রমণ করতে পারে এই পানীয়কে বা এই খাদ্যকে। বর্তমান বিজ্ঞানের যুগ, এগুলো তো প্রমাণিত বিষয়। কাজেই এটাই সঠিক যে নিষিদ্ধ, সেটা চা হোক বা যেকোনো পানীয় হোক, এবং এটা মাকরুহ পর্যায়ের জিনিস, ঘৃণিত জিনিস, নিন্দিত জিনিস। এমন করা উচিত নয়। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবং শেখ যে উত্তরটা দিয়েছে, উত্তরটা ভালো করে দেখলাম যে উনি ওই হাদিসটা উপস্থিত করতে পারেননি। দিয়ে উনি ওই নাফাস, নিঃশ্বাস নেওয়ার যে হাদিসগুলো এসেছে ওগুলোই উনি বলার চেষ্টা করেছেন। আলা কুল্লি হাল নাফাসও নিষেধ, শ্বাস নেওয়া নিষেধ খাদ্য পানীয়তে, অনুরূপভাবে ফু দেওয়া নিষেধ। এবং এটি অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে মাকরুহ পর্যায়ের কাজ, ঘৃণিত কাজ, নিন্দিত কাজ, যা করা মোটেও উচিত নয়। আল্লাহু আ'লাম।